Rasulallah, 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 Rasulallah. কিন্তু মাধ্যম হিসেবে যারা কাজ করলেন আজকের এই সুন্দর আয়োজনকে বাস্তবে রূপায়িত করার জন্য এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ানে আইজাম, এলাকার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে। তারা অত্যন্ত কম সময়ের ভেতরে সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনিক ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুবক তরুণ ভাইয়েরা যারাই কষ্ট করেছেন, মেহনত করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকলের কষ্ট, শ্রম আর মেহনতকে তুমি কবুল করে নাও। এই মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। আমিন। প্রিয় ভাইয়েরা, রাত তো অনেক হয়ে গিয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি লম্বা চওড়া কথা বলবো না, আবেগী কথাবার্তা বলবো না, খালি আবেগ বলতে বুঝিয়েছি কিছু শ্রোতা মাহফিলে আসে যে হুজুর একটু পর পর গরম করবে আর আমরাও একটু স্লোগান দিয়ে গরম করব, এরকম কোনো আলোচনা নয়। আমি বলতে চাই আমরা জীবন পরিবর্তনমূলক কিছু কথা শুনবো। এটা হচ্ছে নলেজ অর্জন করার জায়গা, জ্ঞান অর্জনের জায়গা। প্রিয় ভাইয়েরা, আপনারা মাদ্রাসায় পড়লেন না, আপনারা কোরআন জানলেন না, হাদিস জানলেন না, এই মাহফিলগুলো আপনাদের ক্লাস করার জায়গা, দিন শেখার জায়গা। এই মাহফিলগুলোতে আপনারা যখন আসবেন শেখার মানসিকতা নিয়ে আসবেন। উলামায়ে কিরাম যারা কথা বলবেন তাদের কাছ থেকে কথাগুলো শ্রবণ করে সেগুলোকে যেন প্র্যাকটিক্যাল লাইফে আপনি আমল করে জান্নাতমুখী একটি জীবন গঠন করতে পারেন, এই ধরনের মানসিকতা নিয়ে এই মাহফিলগুলোতে আসতে হবে, ঠিক কিনা? মাহফিলে অনেক ধরনের লোক আসে, বলবো আমি? বলবো তো। এখানে আমি কিন্তু আপনাদেরকে চিনি না, হ্যাঁ, কিন্তু কথা বলছি যেহেতু কোরআন থেকে, আমরা কোরআন পড়েছি, এগুলো কোরআনের ভেতরই আছে। কারণ আবু জেহেলও কোরআন শুনেছে, আবার ওমরও কোরআন শুনেছে, কিন্তু দুইজনের কোরআন শোনার মধ্যে ব্যবধান আছে না নাই? আবু জেহেল তার আপন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যারা হজ কিংবা উমরা করতে গিয়েছেন দেখেছেন, আপনারা মসজিদে হারামের একেবারে কাছাকাছিতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি ছিল, সৌদি সরকার এখন সেটিকে মাকতাবা মানে লাইব্রেরি বানিয়েছে। আপনারা যারা হজ আর উমরা করতে যান, শুধু কি আরাফাত, মিনা, মুজদালিফা আর মক্কা মদিনা সফর করেই মার্কেটিং করে চলে আসেন? এসব জায়গাগুলো দেখে আসবেন। তো যারা দেখেছেন তো ভালো, আপনারা দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়িতে থাকতেন, সৌদি সরকার এখন সেটাকে মাকতাবা বানিয়েছে। মাকতাবা আরবি শব্দ, ইংরেজি হচ্ছে লাইব্রেরি, বাংলায় কি বলা হয়? পাঠাগার, যেখানে বই রাখা হয়। তো যে কোনো দেশের হাজিরা ওই লাইব্রেরিতে গেলে তাদেরকে কোরআন গিফট করা হয়। আপনি যদি বাংলাদেশ থেকে যান, আমি তো গিয়েছি আলহামদুলিল্লাহ কয়েকবার, আপনি গেলেই দেখবেন, আপনি যদি বলেন আনামিন বাংলাদেশ, অথবা ওখানে বাংলাদেশি স্কলারও থাকেন, আপনাকে বাংলায় অনুবাদ করা কোরআন গিফট করবে। আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে যান, আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা কোরআনের কপি দিবে। আপনি যদি ইন্ডিয়া থেকে যান, তাহলে হিন্দি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা কোরআনের কপি দিবে। অর্থাৎ যে দেশ থেকেই আপনি যান না কেন, আপনার ভাষায় অনুবাদ করা কোরআনের কপি আপনাকে গিফট করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ঠিক অপোজিটেই ছিল তার চাচা, আপন চাচা আবু জাহালের বাড়ি, একেবারে মুখোমুখি। আপনারা দেখবেন সৌদি গভর্নমেন্ট বিশ্বনবীর বাড়িকে বানিয়েছে লাইব্রেরি, আর আবু জেহেলের বাড়িকে বানিয়েছে হেড অফিস। কি বানিয়েছে? হেড অফিস মানে আপনারা বড় কিছু ভাবিয়েন না। হেড অফিস মানে হচ্ছে আপনাদের প্রস্রাব পায়খানার দরকার হলে যেই অফিসে গিয়ে আপনারা অফিস করেন, আমি ওই অফিসকে বুঝিয়েছি। প্রিয় ভাইয়েরা, দেখেন আবু জাহাল আল্লাহর নবীর বাড়ির ঠিক সামনাসামনি, মুখোমুখি তার বাড়ি ছিল, সব সময় কোরআনের তেলাওয়াত শুনতো। কিন্তু লোকটা কি হেদায়েত পেয়েছে? না। কথা কোন না কেন, হেদায়েত পেয়েছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
তিনি কোরআনের কাছে আসার আগ পর্যন্ত মক্কার সবচাইতে শ্রেষ্ঠ কাফের ছিলেন। আর যখনই কোরআন শুনলেন, হেদায়েতের মানসিকতা নিয়ে কোরআন শোনার কারণে এই কোরআন ওমর ইবনুল খাত্তাবকে লৌহ মানব থেকে পরশ পাথরে রূপান্তর করে দিল। একই কিতাব আবু জেহেল শুনেছে, ওমরও শুনেছে। একজন হেদায়াত পেয়ে বেহেশতের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর আরেকজন কোরআন শুনে জাহান্নামের টিকিট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর যেই বাড়িতে থেকেছে সেই বাড়ি এখন টয়লেটে পরিণত হয়েছে। এখান থেকে লেসন কি আপনার জন্য, শিক্ষা কি আপনার জন্য? প্রিয় ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করেন। আবু জেহেলের মতো কোরআন শুনে যারা কোরআনের বিরোধিতা করবে, তাদের পরিণতি আবু জাহালের মতো হবে। ওমরের মতো, ওমরের দিল নিয়ে, হেদায়েতের মানসিকতা নিয়ে যারা কোরআন শুনবে, তাদের পরিণতি ওমরের মতো হবে। এখন আমাদের মানসিকতা ওমরের মতো হওয়া দরকার না আবু জাহালের মতো হওয়া দরকার? আবু জাহালের মতো হলে, আবু জাহেল কিন্তু নেতাগিরি অনেক করেছে, মরার সময় নেতাগিরি। মরার সময় কি বললো জানেন? মাথাটা একটু নিচের দিকে কাট, যেন মাথাটা একটু বড় থাকে। আমি নেতা তো একটু নেতার মতো মরতে চাই, যেন আমার মাথাটাও একটু বড় থাকে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলছিলাম মাহফিলে অনেক ধরনের লোক আসে। এই যে দায়াস আপনারা দেখেন না, আমি জানি লক্ষ্মীপুরের মানুষ তো ধার্মিক, এখানে অনেক ভালো মানুষ আছেন। আমি লক্ষ্মীপুরে বহুবার এসেছি। লক্ষ্মীপুরের কথা ভিন্ন, লক্ষ্মীপুরের মানুষ অনেক ধার্মিক। আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, স্টেজে যারা থাকে এদের মধ্যেও কিছু লোক থাকে, এতে এই মানসিকতায় নিয়ে আসে, দেখি হুজুর উল্টাপাল্টা কিছু বলে কিনা। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানেন না, যারা কোরআন হাদিস পড়ে পড়ে চুলদাড়ি পাকাচ্ছে, আপনি তার ভুল ধরার জন্য আসেন না, ফাইজলামি করার জায়গা পান না। আবু জেহেলের মানসিকতা পরিত্যাগ করে বসেন, ওমরের দিল নিয়ে বসেন। কথাগুলো সবার জন্য বলেছি। আল্লাহর কোরআন এটি সকলের জন্য এসেছে। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, যারা মানুষ, সমগ্র মানবতার জন্য এই কিতাবকে আমি হেদায়েতের গাইডলাইন বানিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের হেদায়াত আমাদের দরকার আছে না নাই? আল কোরআনের যে পথ, এই পথটাই হচ্ছে সহজ, সরল, সঠিক। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। এই আসল পথেই আমি আপনাদেরকে ডাকার জন্য এসেছি, কোরআনের রাস্তা দেখাবার জন্য এসেছি। কোরআনের রাস্তা দেখিয়ে দিলাম। আপনি এই ভবানীগঞ্জ রোড দিয়ে ঢুকে আপনি যদি রাস্তা না চিনেন, তাহলে যে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি চাঁদপুর যাব, কোন রোডে যাব। যেমন আজকে আমরা আসার সময় আমরা ভুল রোডে ঢুকে গিয়েছিলাম, যার কারণে 1 ঘন্টা লেট হয়েছে।
আমরা যদি মানুষকে জিজ্ঞেস করতাম তাহলে ভুল রোডে যেতাম না, যারা চিনে। আমি আপনাকে কোরআনের রাস্তা দেখাচ্ছি, জান্নাতের রাস্তা দেখাচ্ছি, দেখানোর পরেও আপনি উল্টা পাল্টার দিকে গেলে গর্তে পড়ার, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমরা কোরআনের রাস্তা খুঁজবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা শুরু করি। আল্লাহর কোরআন পৃথিবীর মানুষগুলোকে 4টি ভাগে ভাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে বলিয়েন। সুবহানাল্লাহ বলছে। এখানে সুবহানাল্লাহ বলার মতো কিছু নাই, বুঝে যান কথাগুলো। আমি যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টগুলো আপনাদেরকে মুখস্থ করাবো। কি করতে হবে? মুখস্থ করে যেতে হবে। শুধু শুনে শুনে বাড়ি চলে যাবেন এরকম হবে না। এক নানা মাহফিল থেকে ফিরে সকালবেলা নাতিকে বলল, নাতি তুই তো মাহফিলে গেলি না। এক হুজুর আসছিল, ফাটাই ফেলছে একদম। নাতি বলল যে নানা কি ফাটাইছে? মাইক ফাটাইলো নাকি কোনো মানুষ ফাটাইলো না স্টেজ ফাটাইলো? আর বলিস না, একদম খেলে দিয়েছে। নাতি বলে কি খেললো, ফুটবল না ক্রিকেট? আর বলিস না, হুজুরের কণ্ঠ যে সুন্দর। বলে তাই? কি নিয়ে আলোচনা করলো? আর বলিস না, খুব সুন্দর বিষয়। বলতেছি সেটাই তো জানতে চাচ্ছি, কোন বিষয়? কয় নাতি সারা রাত তো শুনছি হুজুরের মুখ থেকে কথা, কিন্তু কোন বিষয় নিয়ে যে আলোচনা করলো এটা এখন আর মনে নেই। এরকম শুনলে হবে না, বুঝতে পেরেছেন? আপনাদের দেহ যেমন এখানে থাকবে, আপনাদের মনও এখানে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যেন শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের কথাগুলো শুনে আমাদের বাস্তব জীবনে মেনে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আসেন আমরা শুরু করছি। কোরআনে কারীম এই পৃথিবীর মানব মণ্ডলীকে 4টি ভাগে ভাগ করেছে। বুঝে থাকলে সবাই জবাব দেন। কোরআনে কারীম পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মুমিন। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে মুশরিক। নাম্বার 3, 3 নাম্বার হচ্ছে মুলহিদ। মুলহিদ আরবি শব্দ, নাস্তিক, বাংলায় হচ্ছে নাস্তিক। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আল মুনাফিক। নাম্বার 4 কি? মুনাফিক। তাহলে এই দুনিয়াতে যত মানুষ বাস করে, মানুষের মধ্যে কয়টা শ্রেণী আছে? 1 নাম্বার বলেছে মুমিন। মুমিন কারা? যারা ঈমান এনে ঈমানের পথে জীবন পরিচালনা করছে, তাদেরকে বলা হয় মুমিন। আর মুশরিক কারা? যারা এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজেদের বানানো বিভিন্ন জিনিসের পূজা করে, উপাসনা করে, আল্লাহর ইবাদতে যারা অংশীদারিত্ব স্থাপন করে, তাদেরকে আরবিতে বলা হয় মুশরিক, অর্থাৎ যারা আল্লাহর ইবাদতে শিরক করে। তাহলে 2 নাম্বার শ্রেণীর নাম কি? মুশরিক। নাম্বার 3 নাম্বার বললাম মুলহিদ, মানে নাস্তিক। নাস্তিক আর মুশরিক কিন্তু এক নয়। মুশরিক সে তো কারো না কারো ইবাদত করে, আর নাস্তিক যে সে কারোরই ইবাদত করে না, কারণ তার মন্তব্য হচ্ছে, তার কথা হচ্ছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। মুশরিক যারা, তার কিন্তু কোনো না কোনো খোদা থাকে, কোনো না কোনো ইলাহ থাকে, উপাস্য থাকে। কিন্তু নাস্তিক, তার কোনো উপাস্য নাই। তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা। যে নাস্তিক এই কথাগুলো বলে, আপনারা বলেন তো সে কি আয়না ছাড়া কখনো তার নিজের পিঠ দেখেছে? নাস্তিক যারা এই ধরনের কথা বলে, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে তোমাকে যে তোমার বাবা জন্ম দিয়েছে, এটা কি তুমি দেখেছো? আপনারা কেউ দেখেছেন? বিশ্বাস করেন কিনা? যে নাস্তিক এই কথা কয়, এদেরকে এই প্রশ্নগুলো করা উচিত। আসলে স্রষ্টাকে নিয়ে কেবল তারাই কথা বলতে পারে যার জন্মের মধ্যে সমস্যা আছে। এরকম কথাবার্তা বলার কথা নয়। তাহলে 3 নাম্বার শ্রেণী কারা? মুলহিদ, মানে নাস্তিক। আর 4 নাম্বার হচ্ছে আল মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে, বাংলায় যদি আপনাদেরকে বুঝাই, বাহিরে এক ভিতরে আরেক। এর নাম কি? মুনাফিক। আচ্ছা, তাহলে কোরআনে কারীম পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে। দেখছেন সবার মুখস্থ হয়ে গেছে। 1 নাম্বার মুমিন, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার মুলহিদ মানে নাস্তিক, 4 নাম্বার মুনাফিক। আচ্ছা, এবার আসেন তো এই 4 শ্রেণীর মানুষদের কার ডেস্টিনেশন কোথায়?
কার গন্তব্য কোথায়, কে কোথায় যাবে এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। আপনারা ভুল বুঝবেন না, এটা আমি নির্ধারণ করি নাই, এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, এক নাম্বার শ্রেণীর মানুষ যারা ঈমান এনে ঈমানের রাস্তায় জীবন পরিচালনা করছে, যারা তাদের ডেস্টিনেশনের ব্যাপারে কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান এনে ঈমানের পথে জীবন পরিচালনা করে, যারা আমলে সালেহ করেছে, নেকির কাজ যারা করেছে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য এক নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমানখানা তাদের জন্য রেখে দিয়েছি। তাহলে এক নম্বর শ্রেণী ঈমানদারদের গন্তব্য কোথায়? জান্নাতুল ফেরদাউস। জান্নাত কোথায়? জান্নাত। সবাই বলেন কোথায়? জান্নাত। এবার দুই নম্বর শ্রেণীর মানুষ যারা মুশরিক, যারা আল্লাহর সাথে যারা শিরক করে, আল্লাহকে বাদ দিয়ে যারা বিভিন্ন জিনিসের উপাসনা করে, তাদের গন্তব্য কোথায়? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 140 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুনাফিক আর মুশরিকদেরকে, কাফেরদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। কথাটা কার? আল্লাহ। তাহলে এক নাম্বার শ্রেণী মুমিন মানুষদের গন্তব্য কোথায়? জান্নাতে। আর মুশরিক যারা, কাফের যারা, তাদের গন্তব্য পরিণতি কোথায়? জাহান্নামে। এবার আসেন 3 নাম্বার শ্রেণী যারা স্রষ্টায় বিশ্বাস করে না। এই শ্রেণীর মানুষরা হচ্ছে গরু ছাগল পশু পাখির চাইতেও নিকৃষ্ট। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কথাগুলো আপনার উপরে পড়লে আপনি গিয়ে বাড়িতে মিলাবেন, আমি তো আয়াত নাম্বার সহ বলে দিচ্ছি। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন এরা চতুষ্পদ, স্রষ্টাকেই চিনে না। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার আসেন মুনাফিকদের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 145 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই, নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের একেবারে তলায় অবস্থান করবে। জাহান্নামের একেবারে বেসমেন্ট। বেসমেন্ট বুঝেন তো আপনারা? একটা বিল্ডিং হলে বেসমেন্ট থাকে, তার উপরে গ্রাউন্ড ফ্লোর থাকে, এরপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, উপরের দিকে উঠতে থাকে। বেসমেন্টটা গাড়ি রাখার জন্য বানানো হয়, তাই না? গ্রাউন্ড ফ্লোর গাড়ি রাখার জন্য, বেসমেন্ট আসবাবপত্র বা বিভিন্ন জিনিস রাখার জন্য এটা বানানো হয়। বড় বড় কাফের যারা ছিল, নমরুদ, নমরুদকে আপনারা চিনেন তো? নমরুদের নাম শুনেছেন আপনারা? খুব ভালো মানুষ, তাই না? হ্যাঁ, খারাপ। হ্যাঁ, তাহলে নমরুদকে আপনারা চিনেন, নিকৃষ্ট, রাইট। ফেরাউনের নাম শুনেছেন? খুব ভালো মানুষ, তাই না? ফেরাউন, নমরুদ, হামান, কারুন, শাদ্দাদ, আবু জাহাল, উতবা, শাইবা। বলেন তো এদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আর আছে? এই নিকৃষ্ট বড় বড় কাফের গুলো থাকবে জাহান্নামের উপরের তলায়। মুনাফিক গুলো এই বড় বড় কাফেরদের চাইতেও এত খারাপ, ওই বড় বড় নিকৃষ্ট কাফের গুলো জাহান্নামের উপরের তলায় থাকার সুযোগ পেল, মুনাফিক গুলো একেবারে নিচ তলায় অবস্থান করবে। তাহলে কি বুঝলেন আপনারা? কাফেরের চাইতে মুনাফিক শ্রেষ্ঠ না নিকৃষ্ট? সবাই কথা বলবেন। কাফেরের চাইতে মুনাফিক ভালো না আরো খারাপ? আরো খারাপ।
এখন কেউ যদি প্রশ্ন করে, হুজুর আমরা হিন্দু দেখব, কোন দেশে যাব? আপনি ইন্ডিয়াতে যান, কোটি কোটি হিন্দু সে দেশে আছে না নাই? কেউ যদি বলে হুজুর খ্রিস্টান দেখব, কোন দেশে যাব? চলে যান ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে, এখানে খ্রিস্টান আছে না নাই? কেউ যদি বলে হুজুর বৌদ্ধ দেখব, কোন দেশে যাব? হ্যাঁ, চীনে যেতে পারেন, মিয়ানমারে যেতে পারেন, সেখানে অনেক বৌদ্ধ আছে। কেউ যদি বলে হুজুর মুসলমান দেখবো, এই দেশেও আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কত দেশ আছে। এখন কেউ যদি এই প্রশ্ন করে হুজুর মুনাফিক দেখবো, এটা কোন দেশে যাব? হ্যাঁ, এখন কি জবাব দিবেন বলেন? এর উত্তর হচ্ছে, ভাই আপনি যদি মুনাফিক দেখতে চান তাহলে আপনাকে মুসলমানদের দেশগুলোতে একটা ভিজিট, একটা ট্যুর দিতে হবে, সফর করতে হবে। কারণ মুসলমানের দেশগুলোতে আপনি দেখবেন অনেক মানুষ মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশভূষা ধারণ করে, এরা যখনই সুযোগ পায় তখনই তারা ইসলামকে জবাই করে। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিক গুলো কাফেরের চাইতেও ভালো, তাই না? হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝে উল্টা পাল্টা বলবো, আপনাদেরকে ঠিক করে দিতে হবে। কেন উল্টা পাল্টা বলবো? আমি মাঝে মাঝে একটু টেস্ট এক্সাম নেব, বুঝছেন? টেস্ট পরীক্ষা হয় না, আপনাদের কনসেন্ট্রেশন জায়গায় আছে কিনা এটা বোঝার জন্য একটু উল্টা পাল্টা করে বলবো। তবে আমার বিশ্বাস লক্ষ্মীপুরের মানুষ সুশিক্ষিত এবং সচেতন। আপনারা আপনাদের শিক্ষা দীক্ষা এবং সচেতনতার বহিঃপ্রকাশ আজকে ঘটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুমিনদের নামে সূরা দিয়েছেন, কাফেরদের নামেও সূরা দিয়েছেন, আবার মুনাফিকের নামেও সূরা দিয়েছেন। মুমিনদের নামে আল্লাহ তাআলা যে সূরা দিয়েছেন এটি কোরআনে কারীমের 23 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এটি কোরআনে কারীমের 18তম পারায় অবস্থিত। কাফেরদের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন, এটা 30তম পারায় রয়েছে। এই সূরাটা আপনাদের সবার মুখস্থ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরার নাম কি? সবাই বলেন, সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন 3 পৃষ্ঠা, তাই না? তাহলে 3 লাইন, 3 পৃষ্ঠা না, কয় লাইন? 3 লাইন, আড়াই লাইন বা 3 লাইন হবে। আর মুনাফিকদের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল মুনাফিকুন। মুনাফিকুন, মুনাফিকের সূরা কয় লাইন, কয় পৃষ্ঠা? কয় পৃষ্ঠা কেউ জানে না? কোনো হাফেজও নাই এখানে, পড়েন নাই কখনো মুনাফিকুন? 1.5 পৃষ্ঠার চেয়েও বেশি। আচ্ছা প্রিয় ভাইয়েরা, দেখেন কাফেরদের জন্য আল্লাহ 3 লাইনের সূরা দিলেন, আড়াই বা 3 লাইনের সূরা দিলেন। আর মুনাফিকদের জন্য কয় পৃষ্ঠা দিলেন? এখান থেকে কি আপনি বুঝেন না যে কাফেরের চেয়ে মুনাফিকগুলা কত খারাপ, কত খারাপ, কত খারাপ? এদের বৈশিষ্ট্যগুলো বুঝাবার জন্য আল্লাহ 1.5 পৃষ্ঠা নাজিল করেছেন। সুবহানাল্লাহ কয় দেখছেন? প্রিয় ভাইয়েরা, বুঝে শুনে জবাব দিয়ে। সম্মানিত ভাইয়েরা, মুনাফিকরা খুব নিকৃষ্ট, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূলের বড় বড় সাহাবীরা যারা জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তারাও এই নিফাকের ব্যাপারে সব সময় ভয়ে থাকতেন, না জানি কখন ঈমান হারিয়ে তারা মুনাফিক হয়ে যান কিনা। কেন? আমাদের চির দুশমন, আমাদের চিরশত্রুকে ইবলিস। যারা বললো না ইবলিস কি তাদের ফ্রেন্ড নাকি, বন্ধু নাকি? ইবলিস কি আপনাদের ফ্রেন্ড? না, আমাদের দুশমন কে? ইবলিস। মনে রাখবেন, এই মিস্টার ইবলিস মুসলমানের সন্তানকে কখনো কাফের বানাতে চায় না, কারণ সে জানে মুসলমানের সন্তানকে কাফের বানানো অত সহজ না। সে আপনাকে কাফের বানাতে চাইবেও না। মুসলমানের সন্তান আপনাকে মুনাফিক বানাতে চায়, কারণ শয়তান আপনার চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও। শয়তানের বয়স আপনার চেয়ে কম, আপনার চেয়ে কম। শয়তানের বুদ্ধি আপনার চেয়ে কম, অনেক বেশি। শয়তান আপনার চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়, একেবারে টাটকা, বুদ্ধিতেও টাটকা, বয়সেও টাটকা। সে ভালো করেই জানে মুসলমানের সন্তানকে আমি যদি কাফের বানাই তো কাফের তো জাহান্নামের উপরের তলায় থাকবে, মুনাফিক বানাই তাইলে জাহান্নামের নিচে। আপনাকে কখনোই সে কাফের বানাতে চাইবে না, কারণ সে জানে আপনাকে কাফের বানানো অত সহজ না। সে আপনাকে মুনাফিক বানাতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা জানতেন, এটা বুঝতেন বলে সব সময় তারা সতর্ক থাকতেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার মর্যাদার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূলও আসবে না। লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমার, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। কত মর্যাদা সম্পন্ন সাহাবী সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন। অলক্ষীপুরের ভাইরা আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো সাহিবু সিররুন নবী, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন নবীজির গোপন কথার ভান্ডার। নবীজি সকল গোপন গোপন কথাগুলো আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর সাথে শেয়ার করেছিলেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে, তার জামানায় যখন কোনো লাশ জানাজার জন্য আসতো তখন তিনি বলতেন, দেখো তো জানাজা পড়ার জন্য আবু হুযায়ফা ইবনুল ইয়ামান এসেছে কিনা। আবু হুযায়ফা ইবনুল ইয়ামান যদি আসে তাহলে জানাজা হবে, সে যদি জানাজায় না আসে তাহলে জানাজা হবে না। কারণ নবীজি মদিনার সকল মুনাফিকদের নাম আবু হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে বলে গিয়েছিলেন। এই জন্য ওমরও জানতেন মুনাফিক হলে আবু হুযায়ফা ইবনুল ইয়ামান জানাজায় আসবে না। এই জন্য তিনিও নিশ্চিত হয়ে যেতেন যার লাশ আনা হয়েছে লোকটা মুনাফিক নাকি মুমিন। জানার জন্য বলতেন, দেখো তো আবু হুযায়ফা ইবনুল ইয়ামান জানাজায় এসেছে কিনা। এইভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু হুযায়ফা ইবনুল ইয়ামানের উপস্থিতির মাধ্যমে নিশ্চিত হতেন। একদিন তিনি আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে গোপনে ডেকে বললেন, ওগো আমার ভাই আবু হুযায়ফা ইবনুল ইয়ামান, আল্লাহর নবী তো তার গোপন গোপন কথাগুলো আপনার সাথে শেয়ার করেছেন। আজকে একটা গোপন কথা আমি জানতে চাই। আমার অনুরোধ হলো ওই গোপন কথাটা আপনি আমাকে আজ বলবেন। আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। আমিরুল মুমিনিন, না জানি আমার কাছে কি জানতে চান। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি, তার শাসনের অধীন আমি আমার কাছে জানবার জন্য বিনয়ের সাথে কেন অনুমতি প্রার্থনা করছেন। তিনি বললেন, আপনি আমার কাছে নির্দ্বিধায় বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আমার ভাই আবু হুযায়ফা ইবনুল ইয়ামান, আমার নবী তো সকল গোপন গোপন কথাগুলো তোমার সাথে শেয়ার করে গিয়েছেন। নবীজি মদিনার সকল মুনাফিকদের নাম তোমাকে বলে গিয়েছে। আমি তো জানি না ওই গোপন লিস্টের মধ্যে আমার নাম আছে নাকি। দয়া করে সেই লিস্টে যদি আমার নাম থাকে তো বলো। আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কথা শোনা মাত্রই কেঁদে ফেললেন। কেঁদে বললেন, ওগো ভাই, ওগো আমার ভাই ওমর, ওগো আমিরুল মুমিনিন, কি করে আপনার নাম সেই মুনাফিকের লিস্টে থাকবে? কারণ আপনি তো হচ্ছেন আল্লাহর নবী, আপনি তো হচ্ছেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী, কেমনে আপনার নাম সেখানে থাকবে? ওমর ইবনুল খাত্তাব কেঁদে দিয়ে বললেন, ওগো আমার ভাই আবু হুযায়ফা, এজন্যই জানতে চেয়েছি, কারণ জানি না কখন যে নিফাক ভেতরে ঢুকে যায়, কখন যে মুনাফিক হয়ে যায়। তোমাকে প্রশ্ন এজন্যই করলাম, যদি ওই লিস্টে আমার নাম থাকে এখনো তো সময় আছে তওবা করে ভালো হয়ে যাওয়া। ওমরের মতো বড় সাহাবীর ঘুম আসে না, চিন্তায় পেরেশান, না জানে মুনাফিক হয়ে যায় কিনা। আর তুমি কোন জাতের মানুষ, কোন ইবলিসের সাথে বসবাস, কোনো চিন্তা নাই, সারাদিন শুধু মুনাফিকি। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, মুনাফিকির রোগটা বড় খারাপ রোগ, খুব খারাপ রোগ এটা। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের নাম আপনারা শুনেছেন কিনা? লোকটা কিন্তু মাথায় টুপি দিত, মুখের মধ্যে লম্বা দাড়ি ছিল, জুব্বাও পরতো, আবার মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য যেত। একেবারে সামনের কাতারে বিশ্ব নবীজির পেছনে নামাজে দাঁড়াতো। ওই লোকটা যখন মারা গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে মাত্র ফিরে এসেছেন। ফিরে আসার কিছুদিনের মধ্যেই খবর গেল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ছেলে আসলো, এসে বলল, ওগো আল্লাহর নবী, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ইন্তেকাল করেছেন। আমার বাবার ইচ্ছে ছিল জানাজায় যে কাফনের কাপড় লাগে,
আপনার পরনের জুব্বা মুবারক দিয়ে যেন কাফনের কাপড় পরানো হয়। আর আমার বাবার ইচ্ছে ছিল আপনি যেন জানাজায় ইমামতি করেন। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী নিজের পরনের জুব্বাটা খুলে দিয়ে যখনই তার কাছে দিতে যাবেন, এমন সময় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর জামা টেনে ধরলেন। জামা টেনে ধরে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? ও লক্ষ্মীপুরের ভাইয়েরা, বেশ কয়েকটি জায়গায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আমার আল্লাহ আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছে। অনেক বড় সাহাবী বললেন, ওগো আমার নবী, কোথায় যান? এই লোকটাকে কি চিনেন না? সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েছে ঠিক, যখনই সুযোগ পেয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাজ করেছে। নামাজে আসতো, কিন্তু মসজিদে নববীতেই আপনার যে সাহাবীরা নামাজে আসতো, কাফেরদের হাতে এদেরকে তুলে দেওয়ার জন্য সব সময় ষড়যন্ত্র আর চক্রান্ত করত। এই লোকটাকে কি আপনি চিনেন না? উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে। লোকটার জানাজায় কেন আপনি যাবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওগো আমার সাহাবী ওমর, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই, সুতরাং আমাকে ছেড়ে দাও। আমি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজায় যেতে চাই। আমার নবী জানাজায় ছুটে গেলেন, নিজের পরনের জুব্বা মুবারক দিয়ে তার জানাজার কাফনের কাপড় পরালেন। ভালো করে শুনেন কিন্তু, নিজের পরনের, বিশ্ব নবীর নিজের পরনের জুব্বা মুবারক দিয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার কাপড়, তার কাফনের কাপড় পরানো হলো। এরপরে আমার নবী যখন জানাজায় ইমামতির জন্য দাঁড়াবেন, আমার আল্লাহ আর বরদাস্ত করলেন না, জিবরিলকে দিয়ে ওহী নাজিল করে দিলেন। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 80 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, জিবরিলকে পাঠালেন। সাইয়েদনা জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজায় ইমামতির জন্য দাঁড়িয়েছে? এক্ষুনি সরে যান। কোন মুনাফিকের জানাজায় দাঁড়ালেন? এই লোকটার জন্য আপনি নবী হয়ে নিজে যদি 70 বারের বেশিও তাওবা করেন, তার জন্য যদি 70 বারের বেশিও আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমাকে ওহী নাজিল করে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহর সিদ্ধান্ত হলো এই মুনাফিককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহু আকবার। যেই নবী হাত তোলার আগেই দোয়া কবুল হয়। আমার নবী নামাজে আছেন, ভালো করে শুনেন, নামাজে ইমামতি করছেন। মদিনায় হিজরত করে যাওয়ার পর মুসলমানদের কিবলা মসজিদে হারামের আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করছেন। আল্লাহর নবীর মনটা চায়, আর কিবলা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে বাইতুল্লাহর দিকে হতো, তাহলে মনটা বড় শান্ত হয়ে যেত। আল্লাহর নবী মনে মনে ইচ্ছা পোষণ করেছেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়াও করেন নাই। 2 রাকাত যখন শেষ হলো, 2 রাকাতের মধ্যে ওহী নাজিল হয়ে গেল। জিবরিল ওহী নাজিল করলেন, জিবরিল ওহী নিয়ে আগমন করলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, নবী আপনি নামাজে দাঁড়িয়ে বারবার আকাশের পানে তাকিয়ে আপনার মনোবাসনা কি করছেন এটা আল্লাহ দেখেছেন। আপনার মনের আশা পূরণ করে দিলাম, হাত তুলে দোয়া করা লাগবে না। এক্ষুনি নামাজের ভেতরে আপনি আপনার মুখে বাইতুল মুকদ্দাস থেকে ফিরিয়ে আপনি বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে নেন। আল্লাহু আকবার। যেই নবী হাত তোলা লাগে না, হাত তোলার আগে দোয়া কবুল, সেই একই নবী মুনাফিকের জানাজায় দাঁড়িয়েছেন জানাজা আদায়ের জন্য। সেই নবী কি আল্লাহ ওহী নাজিল করে বলছেন, এই মুনাফিকের জন্য 1 বার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, আপনি নবী হয়েও যদি 70 বারের বেশি তার জন্য দোয়া করেন। আমার সিদ্ধান্ত, এই লোকটাও যেমন জাহান্নামে যাবে না, এই ধরনের লোক কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও জান্নাতে যাবে। কথাটা আমার না আল্লাহ? বুঝতে পারছেন মুনাফিকগুলো কত নিকৃষ্ট?
এরপরে আল্লাহ আয়াত নাজিল করে আরো জানালেন, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ জানালেন, আল্লাহ বললেন এদের ব্যাপারে আমার আরো সিদ্ধান্ত কি, শোনো শোনো। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বললেন শুধু এদের জন্য দোয়া নয়, এই ধরনের মুনাফিক মারা গেলে এদের জন্য জানাজার নামাজেও দাঁড়াবা। কথাটা কার? কথাটা কার? আপনি কি বুঝতে পারছেন যে মুনাফিকগুলো আল্লাহর কাছে কত নিকৃষ্ট হলে পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীকে এই কথাগুলো জানান? প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন মুনাফিক বানিয়ে আপনার মৃত্যু না দেন। বলেন আমিন। কারণ মুসলমান যারা এরাই তো মুনাফিক হয়ে যেতে পারে। মুনাফিকের খাসলত যেগুলো, স্বভাব যেগুলো, ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে, এগুলো তো ভেতরে চলে আসলে আর মুমিন থাকবে না, হয়ে যাবে মুনাফিক। আরবি শব্দ এটি, না নুন ফা কফ নাফাকুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে গর্ত, ছিদ্র, সুড়ঙ্গ। ইংরেজিতে বলা হয় টানেল। দেশের বাহিরে গেলে আপনারা দেখছেন বিভিন্ন টানেল দিয়ে গাড়ি ঢুকে আছে না? চট্টগ্রামেও কিন্তু কর্ণফুলী টানেল হচ্ছে, আপনারা জানেন কিনা? তা আমরা দেশের বাইরে গিয়েছি, টানেল দিয়ে গাড়ি যে ঢুকে আমরা সেটা দেখেছি, আপনারাও হয়তো অনেকে দেখেছেন, তাই না? টানেলের মুখ থাকে একটা না দুইটা? সুড়ঙ্গ, সুড়ঙ্গের মুখ একটা থাকে না দুইটা থাকে? একদিকে ঢুকে আরেকদিকে। মুনাফিক গুলো হচ্ছে টানেলের মতো, এরা একদিকে বের হয় অন্যদিকে। কেউ কেউ বলেছেন, কোন কোন স্কলার, কোন কোন গবেষক বলেছেন যে মুনাফিক এই শব্দটি নাফিকুল ইয়ারবু থেকে এসেছে। নাফিকুল ইয়ারবু মানে হচ্ছে পাহাড়ি বন্য ইঁদুর। আমার হোম ডিস্ট্রিক্ট তো সিলেটে, আপনারা জানেন। আমি তো পাহাড়ি এলাকার মানুষ। পাহাড়ে উঠলে দেখবেন পাহাড়ে অনেক গর্ত থাকে, তো পাহাড়ি ইঁদুরগুলো ওই গর্তগুলো ইনশাআল্লাহ বেশি হয়ে গেছে না? আর একটু কমায় দেই সময়। আচ্ছা প্রিয় ভাইয়েরা, ঘন্টা হবে না, ভয় পাইয়েন না, আপনার এত লম্বা হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে মুনাফিক আপনি কেমনে চিনবেন? মুনাফিক চেনার বৈশিষ্ট্য কি? মুনাফিকের কিছু খাসলত আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন। এই খাসলত, এই স্বভাব, এই ক্যারেক্টারিস্টিক যাদের সাথে মিলে যাবে বুঝতে হবে তার মধ্যে নিফাক চলে এসেছে। কোরআন এবং হাদিসে মুনাফিকদের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে, আমি রিসার্চ করে গবেষণা করে ঘেটে ঘেটে সেখান থেকে 15টি বৈশিষ্ট্য খুঁজে বের করেছি। আজকে মুনাফিকের সেই 15টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে মুনাফিকের কতটি বৈশিষ্ট্য? 15টি। এটা কি এম হাসিবুর রহমানের জ্ঞানের আলোকে না কোরআন সুন্নাহর আলোকে? কোরআন সুন্নাহর আলোকে। আবার বলেন, কিসের আলোকে? কোরআন সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর আলোকে মুনাফিকের 15টি বৈশিষ্ট্য আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক মার্কা মানুষগুলো এদের চরিত্র হয় ডাবল ফেস পার্সোনালিটি। এই মানুষগুলো দুমুখী স্বভাবের হয়। এই মানুষগুলো কি হয়? দুমুখী স্বভাব, দুমুখী স্বভাবের হয়। এই সকল মানুষগুলোর ব্যাপারে কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুখে মুখে ঈমানের কথা বলে, আখিরাতের কথা বলে, কিন্তু তাদের অন্তরে ঈমানের ছিটা ফুটাও নাই। এরা মুখ দিয়ে ঈমানদারি দেখায়, মুখে মুখে ঈমানের তারা মুখে মুখে ঈমানের কথা বলে বেড়ায়। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু কাজে কর্মে আদৌ তারা মুমিন নয়। কথাটা কার? আল্লাহ। এরা মুখে মুখে ঈমানের কথা বলে, তাফসীরের মাহফিলে এসে বলে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের ভালোবাসা আবেগ বুঝি, আবার কোরআনের মাহফিল থেকে বের হয়ে মাহফিল বন্ধের জন্য ব্যবস্থা করে। এটা হলো মুনাফিকের স্বভাব। ইমানদারদের সামনে আসলে ইমানদারি দেখায়,
আর বেঈমানদের সামনে গেলে বেঈমানদের সাথে মিলে যায়। এরা দুমুখী স্বভাবের হয়। এরা মসজিদে ঢুকলে পরে মুসল্লিরা আমরা আপনাদের সাথে আছি, আমাদের ভেতরেও ধার্মিকতা আছে, আমরা অধর্মপান মানুষ, কিন্তু গোপনে গোপনে মিটিং করে যারা মুসল্লিদেরকে মারার ষড়যন্ত্র তারা করে। আল্লাহ পাক এদের ব্যাপারে সূরা বাকারার 8 নম্বর আয়াত নাজিল করে বললেন, এরা মুখ দিয়ে ঈমানের কথা বলে আর কাজকর্ম সব বেঈমানি। এরকম আছে না নাই? এরা মুখ দিয়ে ঈমানের কথা বলে আর কাজে কর্মে বেঈমানি করে। এরা মসজিদে আসলে আল্লাহ আল্লাহ বলে, আবার মন্দিরে গেলে শ্রীরাম আর রাম রাম জিকির করে। এটা হলো মুনাফিকের 1 নম্বর স্বভাব। মুনাফিক এই দিকেও আছে, ওই দিকেও আছে, সবাইকে খুশি রাখতে চায়। মসজিদে আসলে মসজিদেও সাদাকা করে, মসজিদেও দান খয়রাত করে। মাহফিলে আসলে মাহফিলেও 5,000 10,000 টাকা দেয়। আবার যদি গানের কিংবা নাচের কনসার্টের আয়োজন করা হয়, সেখানেও টাকা পয়সা দিয়ে তাদের মনও তারা রক্ষা করার ব্যবস্থা করে। এরা হচ্ছে ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? মুনাফিকের 1 নম্বর স্বভাব হলো এরা দুমুখী স্বভাবের হয়, ডাবল ফেস পার্সোনালিটি। মুনাফিকের 2 নম্বর স্বভাব হলো মুনাফিকরা ধোঁকাবাজ। মুনাফিকরা কি বাজ? এরা সব সময় ইমানদারদেরকে ধোঁকা দেয়, ইমানদারদের সাথে ধোঁকাবাজি করে চলতে চায়। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 9 নম্বর আয়াতে মুনাফিকের এই বৈশিষ্ট্য আল্লাহ তুলে দিলেন। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন মুনাফিকরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করে করে চলতে চায়। টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, পাঞ্জাবি আর টুপি লাগিয়ে ঈমানদারদেরকে দেখায় আমরা তো ঈমানদারি করছি, অথচ এই লোকেরাই সুযোগ পাইলে ইসলাম আর ঈমানদারদেরকে জবাই করতে দ্বিধাবোধ করে না। আল্লাহ পাক বলছেন এরা ধোঁকাবাজি করে চলতে চায়। মুনাফিকের এই বৈশিষ্ট্যটা আমি বললাম না আল্লাহ বললেন? কি আপনার মন খারাপ হচ্ছে নাকি? চেহারা কালো হচ্ছে নাকি? কথাগুলো তো আমার নয়, কথাগুলো কার? মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মুনাফিক মার্কা লোকগুলো হয় সুবিধাবাদ, জিন্দাবাদ। যেই দিকে বৃষ্টি ওই দিকেই ছাতা মেলে, এই দিকে বৃষ্টি আসলে এই দিকে ছাতা ধরে, ওই দিকে বৃষ্টি আসলে ওই দিকে ছাতা ধরে। মুনাফিকগুলো সুবিধাবাদ, জিন্দাবাদী আচরণের মতো চলাফেরা করে। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের এই বৈশিষ্ট্য তুলে দিলেন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون। আল্লাহ পাক বলছেন মুনাফিক মার্কা স্বভাবের মানুষ হলো তারা ইমানদারদের সাথে দেখা হলে বলে আমরা তো তোমাদের লোক, তোমাদের সাথে আছি। আবার যখন শয়তানের সঙ্গী সাথীদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো আসলে তোমাদের দলের লোক, আমরা তোমাদের সাথেই আছি। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন এরা মানুষদেরকে ধোঁকা দিয়ে চলতে চায়, অথচ তারা জানে না এতে নিজেরাই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ঠিক কি না? ইমানদারদের মজলিসে আসলে বলে আমরা তোমাদের লোক। মাহফিলে এসে দেখবেন লম্বা লম্বা বক্তব্য দেয়, কয় আমার যুবক ভাইরা তোমরা এগিয়ে চলো, তোমাদের সহযোগিতার জন্য আমি আছি। আর মাহফিল থেকে বের হয়ে গেলে এই মাহফিলটা কিভাবে ভঙ্গ করে দেওয়া যায় সেই ষড়যন্ত্র সে করে। বানিয়ে বলছি না, দেশের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, আমরা দেখছি। কিছুদিন আগে এক মাহফিলে গেলাম, এতে আমার আগেই বক্তব্য দিয়ে গেল, বক্তব্য দেওয়ার পরে নামে গিয়েই শেষ করে দিল। ইউটিউবে দেখেছেন তাই না? এগুলা ইমানদার না বেঈমান? ইমানদার না মুনাফিক? মাহফিলে আসার সময় টুপি দিয়ে আসে, পাঞ্জাবি দিয়ে আসে, বক্তব্য দেয়। আমি তো সব সময় বলি তাফসীরের মাহফিলে আলেম ছাড়া কাউকে বক্তব্য দিবেন না। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এই মাহফিলে কথা বলতে হলেও যোগ্যতা লাগবে। এটা কোরআনের মাহফিল, এখানে কোনো বেঈমান কথা বলতে পারবে না। এটা কোরআনের মাহফিল, এখানে কোনো সুদখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ কথা বলতে পারবে না। এখানে কথা বলবেন উলামা
এখানে কথা বল, এই থামেন, কোন স্লোগান দিতে পারবেন না। এখানে কথা বলবেন উলামায়ে কিরাম, ইসলামিক স্কলার, রিসার্চার, তারা কথা বলবেন। আউযু বিল্লাহ বলতে গেলে আউযু বিল্লাহ এরকম এরকম হয়ে যায়। কতজনকে আমি এরকমও দেখেছি, কয় আউযু বিল্লাহি নাহমাদুহু ওয়া বা'দ, আবার আমার আগেই তাকে বক্তৃতায় দিয়েছে। এরকম সিটিং মার্কা লোকগুলোকে কোরআনের মাহফিলের মতো পবিত্র জায়গায় এরা বক্তব্য দেওয়ার কোনো অধিকার রাখে না। আলেম ওলামা যারা কোরআন হাদিস রিসার্চ করে এই জায়গায় এসেছেন, কোরআনের মাহফিলে তারাই কথা বলবে। তোমার নেতাগিরি তুমি আলাদা মঞ্চ তৈরি করে ওখানে গিয়ে করো, যাও। এখানে আমরা রাজনীতির কথা বলি না, রাজনীতি সরকার এটা তাদের ব্যাপার, এখানে আমরা কোরআনের কথা বলি, ঠিক কি না? এখানে আমরা আখিরাতের কথা বলি, এখানে আমরা নামাজের কথা বলি, এখানে আমরা মা বাপের খেদমতের কথা বলি, এখানে আমরা সুন্দর চরিত্র গঠনের কথা বলি, ঠিক কি না? এই কোরআনের মাহফিলে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলি। কোরআন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদকের পক্ষে না বিপক্ষে? আমরাও এগুলোর বিপক্ষে। প্রিয় ভাইয়েরা, মুনাফিকগুলো সবাইকে খুশি রাখতে চায়, আবার গানের আসরেও দেখবেন হেঁটে চলে গেছে, কয় করো করো অসুবিধা নাই, শুধু আমি যখন দাঁড়াবো তখন আমারেও তোমরা বসাইয়ে দিও, টাকা পয়সা যা লাগে সব নাও। এগুলো মুনাফিকের স্বভাব। ইমানদারদের সাথে আসলে বলে ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ইমানদারদের সাথে দেখা হলে কয় বুঝেন তো, আমি তো তোমাদেরই। আবার ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, শয়তানদের সাথে মিলিত হলে কয়। এখন দেখেন তো, হে ওখানেও আছে এখানেও আছে, আসলে সে কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে? এই স্বভাবের মানুষগুলো ঈমানদার না মুনাফিক? আরো জোরে ঈমানদার না মুনাফিক? কয়টা বললাম? কয়টা বলছি? এই আপনাদের কি মন দিল এখানে আছে? মুখস্থ করতে হবে তো। তিনটা বলেছি, কয়টা বলেছি? ভুলে গেলে চলবে না, কেউ তিনটা কেউ চারটা, মুখস্থ করতে হবে। স্মার্টফোন যাদের কাছে আছে নোট করেন। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা মানুষ দেখানো কাজ বেশি করে। কথাটা আমার না আল্লাহর। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 এবং 143 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায়। এরা যখন কোনো কাজ করে মানুষকে দেখাবার জন্য করে, আল্লাহর সন্তুষ্টির জন্য এরা কাজ করে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, এমনকি এরা যখন নামাজে দাঁড়ায় নামাজটাও আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে না। এরা মানুষকে দেখায় নামাজ আদায় করে, মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। এদের অন্তরে আল্লাহর ভয় থাকে না, বরং তারা কেবল লোকদেরকে দেখাবার জন্য এই ধোঁকাবাজি করে। সামনে নির্বাচন, মাথায় টুপি লাগিয়েছে, আজান হয়েছে, এখন যদি নামাজে না যাই তো হবে না। ওযুর ফরজ জানুক আর নাই জানুক, গিয়ে কয় আল্লাহু আকবার, আছে না নাই? এই যে নামাজ আদায় করলো, এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য করলো নাকি মানুষকে দেখাবার জন্য করলো? সূরা হুমাযার মধ্যে আল্লাহ আরো বিস্তারিত বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এটা মুখস্থ আছে তাই না? এটা অর্থ কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলছেন ওই মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। মুনাফিকরা মানুষ দেখাবার জন্য হজ আদায় করে। আমি একবার এক হাজী সাহেবকে দেখলাম, হজে যাচ্ছে, বিমানে ওঠে নাই, টিকেটটা হাতে নিয়েছে, বোর্ডিং শেষ করে ইমিগ্রেশন শেষ করে টিকিট হাতে নিয়ে বসে আছে। লোকটার ফ্লাইটও হয় নাই। দেখলাম তার ফেসবুক আইডির মধ্যেই
ব্যানার ছাপা হয়েছে হাজী অমুক সাহেব। বুঝতে পেরেছেন বাটপারি কারে কয়? এখনো ফ্লাইট হয় নাই, আমার নিজের দেখা লোক, কিন্তু নাম বলবো না, আমার এলাকার, এটা আমার এলাকার, আপনাদের এলাকার না। আমি বললাম কিরকম ধোকাবাজ দেখছো, এখনো বিমানে উঠে নাই, যদি যাওয়ার আগে মারা যায় হাজি হইতে পারবে? আর কথা বলেন, হতে পারবে? তো এই দেশে হাজি লাগাচ্ছে, এখনো হজও করলো না। হজে কি আল্লাহর জন্য যাচ্ছে নাকি হাজি লাগাবার জন্য যাচ্ছে? হাজি আর আলহাজ লাগান কেন? এখানে দেখলাম একজন আমার নামের আগে আলহাজ লিখেছে। কেন কেন এটা? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমরা কি বলি মুসল্লি আব্দুর রহমান? কথা বলেন। যে যাকাত, যে নামাজ আদায় করে তাকে বলে মুসল্লি, তাকে কি বলে? মুসল্লি। যে যাকাত দেয় তাকে বলা হয় আল মুজাক্কি, মানে যে যাকাত দেয়। তাহলে আপনারা কি বলেন? যাকাত দাতা আব্দুস সত্তার সাহেব বলেন? তাহলে হজ করলে, তাহলে নামাজ আদায় করে যদি মুসল্লি আব্দুস সত্তার নাম না হয়, যাকাত দিয়ে যদি যাকাত দাতা আব্দুস সত্তার না হয়, হজ করলে নামের আগে হাজি আর আলহাজ, এটা কি ফ্যাশন শু বের করেছেন নাকি? একবার হজ করলে হাজি, 2 বার 3 বার করলে কয় ডবল হাজি, ট্রিপল হাজি। বুঝতে পেরেছেন? এগুলো অনেক এলাকায় আছে। 2 বার 3 বার হজ করলে কয় আমি আর হাজি না, আমি আলহাজ হয়ে গেছি। কি হয়ে গেছি? আচ্ছা, আমার নবীও তো হজ করেছেন, আমরা কি বলি আলহাজ কিংবা হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমরা কি বলি আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু? আমরা কি বলি হাজি উসমান রাদিয়াল্লাহু আনহু? আমরা কি বলি হাজি আলী রাদিয়াল্লাহু আনহু? উনাদের ইমানের ধারে কাছে আপনি যেতে পারবেন? এ কথা বল না কেন, যেতে পারবেন? গোটা দুনিয়ার মানুষের আমলগুলোকে একত্রিত করা হলে একজন সাহাবীর জুতার তলার সমান হবে না। কোন সাহাবী তো নামের আগে হাজি লিখলেন না, আলহাজ লিখলেন না। এত ফুটানি কেন আপনার? এগুলো আরাবিয়ান কান্ট্রিতে নাই, এগুলো বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। তো এই যে মুনাফিক মার্কা মানুষের স্বভাব, এরা যখনই কোনো কাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, মানুষকে দেখাবার জন্য। এটাও মুনাফিকের একটা স্বভাব। প্রিয় ভাইয়েরা, আপনারা কি আলোচনা শুনে শুনে শুধু মজা নিচ্ছেন নাকি? এগুলো আপনার চরিত্রের সাথে মিললে আপনি এটা তওবা করে যান, যার জন্য এই কাজ আমার দ্বারা। মুনাফিকের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা দেখতে নাদুস নুদুস হয়েও, চেহারা সুন্দর হলেও আল্লাহ বলছেন এদের অন্তরটা ব্যাধিগ্রস্ত হয়ে আছে। মুনাফিকগুলোর অন্তরের মধ্যে রোগ আছে। জোরে কোন কি আছে? কোরআনে কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা এর 10 নাম্বার আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলেন মুনাফিকদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, তাদের এই রোগকে আরো বাড়িয়ে দেন কে? কিসের রোগ? কিসের রোগ এটা? এটা নিফাকের রোগ, এটা গুমরাহির রোগ, এটা পথভ্রষ্টতার রোগ। আর এই রোগটা এমন রোগ, ভাই আমার দিকে তাকান, শুনেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। করোনা ভাইরাসে কেউ যদি মারা যায়, ক্যান্সারে যদি কেউ মারা যায়, স্ট্রোক করে, অ্যাটাক করে, হার্ট অ্যাটাক করে যদি কেউ মারা যায়, লোকটা জাহান্নামে যাবে এমন কথা কেউ আমরা বলতে পারবো? কথা বলেন, বলতে পারবো? দুনিয়ার যে কোনো রোগ নিয়ে মানুষ মারা গেলে ওই মানুষটা জাহান্নামে যাবে, আমরা এমন কথা কেউ বলতে পারবো না। কিন্তু মুনাফিকের রোগ নিয়ে মারা গেলে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। কোরআনে কারীমের 4 নাম্বার সূরা, সূরাতুন নিসা এর 138 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মুনাফিকের রোগ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, ওগো আমার নবী মুনাফিকদের ব্যাপারে গোটা উম্মতকে জানিয়ে দেন, আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছেন। আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ। কথা বলেন তো। আল্লাহ তো বাশশির শব্দ ব্যবহার করেছেন, উলামা যারা আছেন তারা জানেন বাশশির মানে সুসংবাদ। তাহলে সুসংবাদের কথা কেন বললেন? এক ছেলে খুব দুষ্ট, কিছু দুষ্ট পোলাপাইন আছে দেখবেন সারাদিন শুধু দুষ্টমি করে, মা হাতের নাগালে পায় না। কয় বাবা রে বাজান, তোমাকে তো হাতের নাগালে পাই না, আজকে বাসায় আসো না, সন্ধ্যায় আসো,
তোমার বাপের কাছে বিচার দেবো, তোমার বাপের হাতে মার খাইলে মজা বুঝবা। আচ্ছা, মার খাইলে মজা লাগে? কথা বলেন, মার খাইলে মজা লাগে? তো মা সন্তানকে বলেন, বাবারে মার খাইলে মজা বুঝবা। এর অর্থ কি? এই কথাটির উদ্দেশ্য হচ্ছে, এই কথার অবজেক্ট হচ্ছে শাস্তির তীব্রতা বুঝাচ্ছেন। কত মারাত্মক শাস্তি হবে তা তুমি চিন্তাও করতে পারবা। আল্লাহ তাআলা এখানে শাস্তির সুসংবাদ দিয়ে অবজেক্ট বুঝাচ্ছেন, উদ্দেশ্য বুঝাচ্ছেন যে কত মারাত্মক শাস্তি যে মুনাফিকদের জন্য আমি রেখেছি, এটা কেউ চিন্তাও করতে পারবে না। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের ঈমানকে তুমি নিফাক থেকে বাঁচাও, আমিন। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাও, আমিন। আরো আস্তে বলে না, আমিন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাও, আমিন। তাহলে মুনাফিকের ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা নিফাক নামক রোগে আক্রান্ত। কি রোগে আক্রান্ত? প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে? বাকি পয়েন্টগুলো শর্ট আছে, অসুবিধা নেই। মুনাফিকের ৬ নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকগুলো সন্ত্রাসী। মুনাফিকগুলো কি? সন্ত্রাসী। তাহলে গোটা দুনিয়ায় মুসলমানের নাম নিয়ে, মুসলমানের বেশ নিয়ে যারা সন্ত্রাসী করে, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা পরিচালনা করে, এরা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? এরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়। সন্ত্রাসীর মাধ্যমেই তো মানুষেরা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা ঘটায়। এই সকল মানুষদের স্বভাব সম্পর্কে কোরআনে কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ১১ এবং ১২ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এদেরকে যখন বলা হয় তোমরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, জেনোসাইড করো না, সন্ত্রাস সৃষ্টি করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফাসাদ সৃষ্টি করছি না, আমরা সংস্কারমূলক কাজ করছি। দেখবেন আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে যাদের মাথায় শয়তান প্রস্রাব করেছে, এরাও বলে আমরা সংস্কারমূলক কাজ করি। কি কাজ করে? এমন সংস্কার করতে করতে নারীদের দেহ থেকে তারা বুরখা খুলে ফেলতে চায়। এক বুদ্ধিজীবী, আমি তো তাকে বুদ্ধিজীবী বলি না, বুদ্ধি প্রতিবন্ধী বলি, এই লোকটা কিছুদিন আগে বলেছে, কয় বুরখা মহিলাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গাধা। এর মাথার মধ্যে শয়তান পেশাব করেছে। যেই কথা বলেছে লোকটার নাম নিলাম না, এই লোকটাই কিন্তু করোনা ভাইরাস আসার পরে নিজে বুরখা পরে হেঁটেছে। আরে বাপ রে বাপ, করোনা ভাইরাস আসার পরে দেখছেন আপনারা কি অবস্থা? আমরা তো শুধু মাস্ক পরি, তারা মাথার মধ্যে নেট জালের মতো কি একটা জানি লাগায়, তারপর সামনে দিয়ে আবার হেলমেটের মতো কি জানি পরে, এরপরে পিপিই বুরখার মতো আছে না আরেকটা। তো করোনা ভাইরাস আসার পরে যারা বুরখার বিরুদ্ধে কথা বলেছে, এতদিন যে প্রগতিশীলদেরকে আপনারা দেখেছেন, তারাও বুরখার ভেতরে ঢুকে গিয়েছে। বুরখা স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর হয়, গাধা বুরখা তুই পরস কেন? আমি তো এই কথা এভাবে বলি, যার ভেতরে আত্মসম্মান বোধ নাই, যে তার স্ত্রী, তার মেয়ে, তার মা বোনকে পুরুষের পণ্য বানাতে চায়, তারাই কেবল তার মা বোন বউ বাচ্চাকে পর্দা ছাড়া, বুরখা ছাড়া ঘর থেকে বের করে। এদেরকে ইসলাম দিয়া বুঝাইলেও হবে না। কেন জানেন? এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। এদেরকে বুঝাইতে হবে কেমনে জানেন? আজকে একটু অভিনয় হোক। হ্যাঁ, বুদ্ধিজীবীদেরকে বলবেন, হ্যাঁ বুদ্ধিজীবী, আপনি কিন্তু বুদ্ধিজীবী না, লোকজনকে দেখাচ্ছি, বলবেন হ্যাঁ বুদ্ধিজীবী, একটু 20 বছর আগে ফিরে যাও তো। আপনার বয়স তো আর 20 না, এদের বয়স তো 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। সবাই ওনার দিকে তাকায়েন না, আমি এক্সাম্পল দিচ্ছি। বলবেন এরকম যে আপনার বয়স তো 40-45 হয়েছে, একটু 20 বছর আগে যান। 20 বছর আগে গেলে 40 থেকে 20 বাদ দিলে কত থাকে? তাকে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাবেন যে 20 বছর বয়সী একটা ছেলের সামনে উলঙ্গ নারী থাকলে অ্যাট্রাকশন আসার কথা নাকি কথা না? যদি না আসে আপনি পুরুষই না, আপনি রোগাক্রান্ত, আপনি হিজড়া কিনা দেখেন, গিয়ে টেস্ট করেন। হয়তো আপনি ভালো মানুষ ছিলেন, নিজেকে আপনি প্রোটেক্ট করেছেন, হেফাজত করেছেন, তাকে ভালোভাবে আপনি বুঝান যে আপনি খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, এই জন্য তাকান নাই। কিন্তু বলেন তো, ওই বয়সী অনেক ছেলে পেলে কুদৃষ্টি দেয়, এরকম সমাজে ছিল না? দেখবেন সে ঠিকই উত্তর দিবে হ্যাঁ, এরকম অনেক আছে।
তা আপনি বলবেন অন্তত এদের কুদৃষ্টি থেকে আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে এদের কুদৃষ্টি থেকে বাঁচাবার জন্য হলেও তো এদেরকে বুরখা পরানো জরুরি। এদেরকে এভাবে বুঝাবেন। আর শোনেন, পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো বিজ্ঞানী, কোনো চিকিৎসা বিজ্ঞান, কোনো চিকিৎসা বিজ্ঞানী বুরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আগেও প্রমাণ করতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। এটা করোনা ভাইরাস আসার পরে প্রমাণ হয়েছে। সব বিজ্ঞানীরা বলতেছে বুরখার ভেতরে ঢুক, পিপি লাগাও। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। তো মুনাফিকদের 6 নম্বর বৈশিষ্ট্য কি বলছিলাম? এরা সন্ত্রাসী। এরা কি সন্ত্রাসী? করলে তাদেরকে যদি বলেন এগুলো বলো না, কয় না আমরা তো সংস্কারপন্থী। কি পন্থী? এই সকল মানুষরা যদি একটু ক্ষমতা পায়, এরা ক্ষমতা পেলে প্রথমেই তারা 7 দফা কাজ করে। জুড়ে কোন কয় দফা? 7 দফা। কথাটা এম হাসিবুর রহমানের নাকি আল্লাহর? দেখেন, এই সকল মানুষ যাদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে, যেই মানুষগুলো জমিনে ফিতনা লাগাতে চায়, ফাসাদ সৃষ্টি করতে চায়, যেই মানুষগুলো জেনোসাইড বাড়াতে চায়, এরা একটু ক্ষমতা পাইলেই এরা 7 দফা কাজ করে। জুড়ে কোন কয় দফা? 7 দফা। আমি আয়াত দিয়ে দিয়ে বলছি, বাড়িতে গিয়ে মিলাবেন। কোরআনে কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের দুটি কর্মসূচির কথা বললেন। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন, এই সকল লোকেরা প্রথম যে দুটি কর্মসূচি পালন করে, 1 নম্বর কর্মসূচি হলো ক্বরয়াতান আফসাদুহা। 1 নম্বর হলো আফসাদুহা, গোটা জনপদ, গোটা সমাজ আর রাষ্ট্রে তারা সন্ত্রাস আর ত্রাসের রাজত্ব কায়েম করে, নিজেদের বাহিনীকে তারা সন্ত্রাসী বাহিনী হিসাবে গঠন করে সব জায়গায় ভীত বিহব্বল পরিস্থিতির সৃষ্টি করে দেয়। আর 2 নম্বর কর্মসূচি হলো ওয়াজালু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। ওই সমাজের, ওই জনপদের, ওই দেশের, ওই রাষ্ট্রের সম্মানিত মানুষগুলোকে তারা অপমানিত করার ব্যবস্থা করে। দিনের পর দিন, যুগের পর যুগ যারা কোরআনের কথা বলেছেন, তারা এমন ভাবে তাদেরকে অপমানের ব্যবস্থা করে, অপমানিত করতে করতে তাদেরকে ধর্ষণকারী আর লুণ্ঠনকারী বানিয়ে ফেলে। শয়তানও দেখে আসে, আল্লাহ তুমি যে কেন আমারে শয়তান বানাইলা, এগুলো তো আমার চেয়ে বড় বস। যেই মানুষগুলো 4 যুগ 5 যুগ গোটা বিশ্বে কোরআনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে ধর্ষণকারী বানায়, শয়তানও আসে, আল্লাহ এ তো আমার বস। কারণ এই লোকগুলা ধর্ষণকারী, এটা আমিও বিশ্বাস করি না, এরা কেমনে বলে? শয়তান লজ্জা পায়, শয়তান লজ্জায় দূরে সরে যায়, হায় হায় এ তো আমার চেয়ে বড় শয়তান। এরা একটু পাওয়ার পেলেই কয় দফা কাজ করে? 7 দফা। কয়টা বললাম? কয়টা? 1 নাম্বার, সব জায়গায় সন্ত্রাসী বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। 2 নাম্বার, সম্মানিত মানুষগুলোকে অপমানিত করে। এবার আসেন কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 205 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের আরো 2টি কর্মসূচি তুলে দিলেন। ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকুল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ পাক বলেন এদের 3 নম্বর কর্মসূচি হলো, এদের 3 নম্বর কর্মসূচি হলো তাদের নিজেদের গদি ধরে রাখার জন্য ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাস। 1 নম্বর হলো হারস, সমাজ রাষ্ট্রের কিংবা জনপদের সকল গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে তারা লুটপাট করে ফেলে। দেখা যায় ব্যাংকের টাকা গায়েব হয়ে যাবে, হাজার হাজার কোটি টাকার কয়লা গায়েব হয়ে যাবে, খবর থাকবে না। বালিশ রপ্তানি হয়ে যাবে, কোনো খবর থাকবে না। এইভাবে করে সব জায়গায় লুটপাট চলবে। ওয়ায়ুহলিকাল হারস, সেই জনপদের গুরুত্বপূর্ণ সম্পদগুলো, এখানে হারস মানে শস্যক্ষেত, শস্যক্ষেত দ্বারা এখানে বোঝানো হয়েছে সেই জনপদের গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে এরা লুট করে ফেলবে। 4 নম্বর হলো ওয়ান নাস, যারাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এদেরকেই তারা হত্যা করে ফেলবে, খুন করে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে।
এরপরে কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 67 নম্বর আয়াতে তাদের বাকি তিনটি কর্মসূচির কথা আল্লাহ এভাবে বললেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী একজন আরেকজনের বন্ধু হয়, একজন আরেকজনের সহযোগী হয়। এরা যদি ক্ষমতা পায়, 5 নাম্বার যে কাজ করে আল্লাহ পাক বলছেন ইয়া'মুরুনা বিল মুনকার, এরা যদি একটু পাওয়ার পায়, ক্ষমতা পায়, তাহলে আইন পাশ করে সকল অন্যায় আর হারাম কাজগুলোর লাইসেন্স তারা দিয়ে দিবে। এরপরে 6 নাম্বার ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আইন পাশ করে করে সকল ভালো কাজগুলো বন্ধ করে দিবে। ক্ষমতা দেখায়া দেখায়া সকল ভালো রাস্তাগুলো, ভালো কাজগুলো, ভালো আয়োজনগুলো বন্ধ করে। 7 নাম্বার হচ্ছে ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম। আচ্ছা, কথাগুলো কি আমার? কথাগুলো কে বলছে? আল্লাহ। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম 7 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন এরা সকল জনকল্যাণমূলক খাত গুটিয়ে ফেলবে। এবার আল্লাহ পাক বলছেন মুনাফিক মার্কা মানুষগুলো ক্ষমতা পেলে তো এই 7 দফা কর্মসূচি পালন করে, এবং মুনাফিক মার্কা মানুষগুলো ক্ষমতা পেলে এরা জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। আর জালেমগুলো ক্ষমতা পেলে কয় দফা কাজ করে? সবাই তো বললেন না? ভয় পাইয়েন না, কথাগুলো আমারও না, আপনাদেরও না, কথাগুলো কার? জালেমরা ক্ষমতা পেলে কয় দফা কাজ করে? এবার আসেন জালেমের বিপরীতে আলেমরা যদি ক্ষমতা পায় তারা কি করে? আল্লাহ পাক এবার বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআন কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন জালেমের বিপরীতে আলেমরা যদি ক্ষমতা পায়, আলেমরা ক্ষমতা চান কি চান না? একেবারে বলছেন জালেমের বিপরীতে আলেমরা যদি তাদের হাতে সবকিছু পায় তাহলে তারা 4 দফা কাজ করে। জোরে কোন কয় দফা? 1 নাম্বার আকামুস সালাহ, সব জায়গায় তারা নামাজ কায়েম করবে। আইন পাস হয়ে যাবে, আজান হয়ে গেলে দোকান খোলা রাখলেই জরিমানা আসবে। আইন পাস হবে, আজান হয়ে গেলে রাস্তায় চললে পুলিশের বাড়ি আছে না নাই? সৌদি আরবে এই চিত্রগুলো আছে না নাই? 1 নাম্বার কাজ করবে, সব জায়গায় নামাজ কায়েম করবে। 2 নাম্বার হচ্ছে ওয়া আতাউজ যাকাত, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে তারা সেই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নাম্বার হলো ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া আমারু বিল মারুফ, আইন পাশ করে করে সব ভালো কাজগুলো তারা করবে। আর 4 নাম্বার হলো ওয়ানাহু আনিল মুনকার, আইন পাশ করে করে ক্ষমতা বলে সকল অন্যায়গুলো বন্ধ করে দিবে। আমার ভাইয়েরা, কোরআন কারীমের এই আয়াতগুলোর সামনে রেখে এবার আপনারা বলেন তো কোরআনের আয়নায় আপনি একটু গোটা বিশ্বটা দেখেন, বলেন তো গোটা বিশ্ব এখন জালেমের দখলে না আলেমের দখলে? কোরআনের আয়নায় একটু বিশ্বকে এবার দেখেন, কোরআনের আয়নায় গোটা বিশ্বকে দেখে বলেন তো গোটা বিশ্ব জালেমের দখলে না আলেমের দখলে? একটা সময় গোটা বিশ্ব আলেম। আলেম মানে কি? যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। একটা সময় কিন্তু আলেমদের দখলে ছিল, খোলাফায়ে রাশেদার যুগ। এরপরে বিভিন্ন যুগে আমরা, বিভিন্ন খলিফার যুগেও আমরা কোরআনের শাসন দেখেছি, ঠিক কি না? তাহলে মুনাফিকের 6 নাম্বার বৈশিষ্ট্য আমরা জানলাম। মুনাফিকগুলো সন্ত্রাস বন্ধকারী না সন্ত্রাস সৃষ্টিকারী? আবার বলেন, সন্ত্রাসকারী নাকি সন্ত্রাস নির্মূলকারী? সবাই তো বললেন না। এরা কি টায়ার্ড হয়ে গেছে নাকি? মনোযোগ দিয়ে দিই। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। মুনাফিকের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকরা মিথ্যাবাদী। জোরে কোন, মুনাফিকরা কি বাদী? কথায় কথায় মিথ্যা বলে। আর মুনাফিকের বৈশিষ্ট্যগুলো হাদিসে আরো সুন্দর করে বলা হয়েছে। বুখারীর বর্ণনা,
আয়াতুল মুনাফিকি সালাসান, বিশ্বনবী বললেন মুনাফিকের বৈশিষ্ট্য তিনটি। জোরে কোন কয়টি? মুনাফিকের সাইন, মুনাফিকের নিদর্শন তিনটি। নাম্বার 1, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ফোন আসছে, ফোন আসার পরে সে আছে নলডিগিতে, একজন বলে ভাই কোথায় আছে, কয় আমি চাঁদপুরে আছি। দেখছেন অবস্থা, এরা কি বাদী? কিছুক্ষণ আগেই তার ছেলেকে লিখাচ্ছে, বাবা লিখো, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এমন সময় ফোন আসছে, ভাইজান কি বাড়িতে আছেন নাকি? ছেলেকে দেয়া বলায় বলো আব্বাজান বাড়িতে নাই। এরকম মানুষ লক্ষ্মীপুরে নাই। এই আলামতটা ইমানদারের না মুনাফিকের? এরপরে ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। 3 নাম্বার ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের কি করে? খেয়ানত করে। আবার অন্য হাদিসে এসেছে, আরেকটি হাদিসে 4টি বৈশিষ্ট্য বলা হয়েছে। এই হাদিসটি বুখারীতেও এসেছে, মুসলিমেও এসেছে, বলা হয়েছে 4টি বৈশিষ্ট্যের কথা। এই 3টার সাথে আরেকটা বলা হয়েছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন মানুষের সাথে তর্ক করে গালিগালাজ করে। কি করে? আপনাদের এলাকায় কি গালিগালাজ আছে? আছে না? এটা সব জায়গায় আছে, আছে না? তো গালিগালাজ করা এটা ইমানদারের স্বভাব না মুনাফিকের স্বভাব? তাহলে আমরা আজকে থেকে মিথ্যা কথা আরো বাড়াবো না কমাবো? কমাবেন নাকি একেবারে ছেড়েই দিবেন? ছাড়বেন তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মুনাফিকের 8 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা কি করে? কোরআনে কারীমের 63 নম্বর সূরা, জোরে কোন কত নম্বর সূরা? 63 নম্বর সূরা, সূরাতুল মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন এরা ওয়াদাকে ঢাল হিসাবে ব্যবহার করে। কি হিসাবে? ঢাল হিসাবে। মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, ঢাল হিসাবে ওয়াদা করে। দেখবেন এই ওয়াদাগুলো কিন্তু ওয়াদাকারীর সংখ্যা, সামনে নির্বাচন আসতেছে, কিন্তু ওয়াদা বাড়বে, এই করব সেই করব, এই রাস্তা বানাবো ওই রাস্তা বানাবো, অথচ রাস্তার দুঃখে মানুষের কপালে এত খারাপই, রাস্তাগুলো এখনো পাকা হয় না। যা আপনাদের এলাকার কথা বলে নাই, আমি আমার এলাকার কথা বলছি। আমার এলাকায় আমার গাড়ি নিয়ে এখনো বাড়িতে যেতে পারি না। এরকম বহু এলাকা আছে না? তো ওয়াদা করে যারা ওয়াদাকে ভঙ্গ করে, এরা কি ঈমানদার না বেঈমান? এরা ঈমানদার না মুনাফিক? বিশ্বনবী বললেন লাদিনা লিমান লা আহদা লাহু, যেই লোকটা ওয়াদা করে ওয়াদার রক্ষা করে না, তার মধ্যে আসলে দিনদারিতা নাই, তার মধ্যে ঈমান নাই। একজনের কাছ থেকে টাকা নিয়েছে, কয় আগামী মাসের 1 তারিখ দিয়ে দিব। কত মাসের 1 তারিখ যে আসলো তার কোনো খবরও নাই। আপনাদের কথা আর কি বলবো, আমি আমার কথাই বলি। আমার কাছ থেকে 1 লোক টাকা নিয়েছে, কয় 2 মাস পরে দিয়ে দিব। কত 2 মাস গেছে তার আজও কিন্তু খবর নাই। মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা হলে আমাকে দেখলে উল্টা দিকে দৌড় দেয়। আপনাদের লক্ষ্মীপুরে এমন মানুষ নাই? ঘর থেকে বের হয়ে দেখছে, হায় হায় আব্দুল করিম ভাই তো আসতেছে, টাকা তো পায়, উল্টা দিকে দিছে তো, এরকম আছে না নাই? এগুলা ইমানদারি না মুনাফিকি? কারণ মুনাফিক ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। প্রিয় ভাইরা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগে যেমন ওয়াদা পালনের নমুনা ছিল, সাহাবীদের যুগে ওয়াদা পালনের নমুনার একটা ঘটনা শোনায়, ছোট্ট একটি ঘটনা, শুনতে চান তো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে 2 জন লোক এক যুবককে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আদালতের কাঠগড়ায় দাঁড় করালো। ওমরের আদালতটা নরম না গরম? মাশাআল্লাহ, সব জানেন আপনারা, এরা এত কিছু জানে কেমনে? ওমরের আদালত নরম না গরম? ন্যায়ের পক্ষে একনিষ্ঠ, বেইনসাফির কোনো সুযোগ নাই। ওমর ইবনুল খাত্তাব বললেন, কি ব্যাপার, এই ছেলেটাকে ধরে আনছো কেন? এই যুবকের অপরাধ কি, মামলা কি, অভিযোগ কি, আগে বলো। অভিযোগ শুনে অভিযুক্ত হলে মামলা নিব, তারপরে বিচার করে রায় দিব। যেই 2 জন লোক ধরে এনেছিল তারা বলল, এই লোকটা আমাদের, এই যুবক ছেলেটি আমাদের বাবাকে হত্যা করেছে। যুবক ছেলেকে এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কি তাদের বাবাকে সত্যি সত্যি হত্যা করেছো নাকি? যুবক তখন স্বীকৃতি দিল, সে বলল, হ্যাঁ
আমি এদের বাবাকে হত্যা করেছি। ওমর ইবনুল খাত্তাব বললেন, কি কারণে হত্যা করেছো? পুরো ঘটনাটা আমাকে শোনাও। এবার ওই যুবক তখন বলল, আমি খুব ক্লান্ত ছিলাম, একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ করে ঘুম চলে আসলো। আমার উট আমার পাশেই ছিল। ঘুম থেকে উঠে দেখি আমার উট আমার কাছে নাই। খুঁজতে খুঁজতে বহুদূর গিয়ে দেখি আমার উটটা মরে পড়ে আছে। মরা উটের পাশেই দেখলাম এক লোকটাকে জিজ্ঞেস করলাম, আমার এই উটটা কিভাবে মারা গেল? তখন ওই লোকটা বলল, এই উটটা আমার বাগানের ভেতরে ঢুকতে চেয়েছিল, আমি এই উটটাকে বাধা দিতে গিয়ে উটটাকে আমি মেরেই ফেলেছি। এবার ওই যুবক ছেলেটা ওই লোকটার সাথে তর্কাতর্কি করার এক পর্যায়ে লোকটাকে মনের জানতে মেরে ফেললো। বলল, গো আমিরুল মুমিনিন, আমি তো সুস্থ মাথায় লোকটাকে মারি না, আমি ভাবি নাই লোকটা মরে যাবে। তর্কাতর্কির এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করেছিলাম, ওই পাথরের আঘাতেই লোকটা মরে গিয়েছে, কিন্তু ইচ্ছা করে আমি তাকে মারি। ওমর ইবনুল খাত্তাব তখন বললেন, তুমি তো ইচ্ছা করে মারো নাই, ঠিক আছে, এখন তো মেরে ফেলছো। আমার দেশ তো চলে ইসলামী আইনে। কি আইনে? কি আইনে? এখানে ইসলামের বিচার হবে। ইসলামের বিচার হচ্ছে হত্যার বদলে কিসাস। এটাকে বলা হয় কি? ওয়ালাকুম ফিল হায়াতি কিসাসু ইয়া উলিল আলবাব। তিনি বললেন এখানে কিসাসের বিধান হবে, হত্যার বদলে হত্যা হবে। যেই লোকটা মারা গেল তার ছেলেদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? তারা বলল, আমরা ওই লোকটার মৃত্যুদণ্ড চাই, ইসলামী আইনে বিচার চাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জিজ্ঞেস করলেন, মৃত্যুদণ্ড আগামী জুমাবারে দেওয়া হবে জুমার নামাজের পরে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? লোকটা বলল, গো আমিরুল মুমিনিন, অবশ্যই আমার শেষ একটা ইচ্ছা আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার শেষ ইচ্ছা কি বলো? লোকটা বলল, আমার কাছে বহু মানুষের আমানত আছে, তাদেরকে আমি ওয়াদা করেছিলাম আমি তাদের সম্পদগুলো ফিরিয়ে দেব, কিন্তু তাদেরকে তো এখনো ফিরিয়ে দিলাম না। একটু আপনি সময় দেন, আমি যেন বাড়িতে গিয়ে তাদের হিসাব নিকাশগুলো তাদেরকে বুঝায় দিয়ে আসতে পারি। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এভাবে তো তোমাকে ছাড়বো না। তোমার পক্ষে কেউ যদি এখানে জিম্মাদার হয় তাহলেই কেবল ছাড়তে পারি। যুবক তখন বলল, এই এলাকায় তো কোনো পরিচিত মানুষ আমার নাই যে আমার পক্ষে জিম্মাদারি গ্রহণ করবে। কোন সাহাবীরা এই কথা বলে না, সবাই চুপচাপ। হঠাৎ করে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, এই যুবকের পক্ষে কেউ জিম্মাদারি গ্রহণ না করলেও আমি জিম্মাদারি গ্রহণ করতে রাজি আছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু যার গিফারী, চিন্তা করে সিদ্ধান্ত নাও, কারণ ওই যুবক যদি ফিরে না আসে তাহলে কিন্তু যুবকের মৃত্যুদণ্ড তোমার উপরে কার্যকর করা হবে। বুঝে শুনে সিদ্ধান্ত নাও। তিনি বললেন, বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি, লোকটাকে এবার ছেড়ে দেন, সে জুমার আগে আসবে, জিম্মাদারি আমি গ্রহণ করলাম। জুমার দিন চলে আসলো, জুমার আদান হয়ে গেল, কিন্তু যুবক তো এখনো ফিরে আসে না। গোটা মদিনায় গুঞ্জন শুরু হয়ে গেল, আহারে নিরপরাধ আবু যার গিফারী আজ একটা যুবকের জিম্মাদারি গ্রহণ করার কারণে আজকে তাকেই মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হবে। জুমার নামাজ শেষ হয়ে গেল, যুবক এখনো ফিরে না। ওমর ইবনুল খাত্তাব, তিনি তো খুব গরম মানুষ, বললেন, মৃত্যুদণ্ডের মঞ্চ তৈরি করো, ফাঁসির মঞ্চ তৈরি করো, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যখন জল্লাদ প্রস্তুতি নিচ্ছে, সবাই আহাজারি করছে, আহারে নিরপরাধ মানুষটাকে মেরে ফেলা হচ্ছে। লোকটা যদি জিম্মাদারি গ্রহণ না করত তাহলে আজকে বেঁচে যেত। হঠাৎ করে দেখা গেল মরুভূমির বালিগুলি উড়িয়ে কে যেন ঘোড়া ছুটিয়ে আসছে। বলা হলো, একটু অপেক্ষা করে দেখি কে আসে। দেখা গেল ওই যুবক ছেলেটাই ফিরে এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। অবাক হয়ে বললেন, ওগো যুবক, তুমি ফিরে এসেছো কেন? ফিরে না আসলে তো তুমি জানাই বেঁচে যেতা। যুবক তখন বলল, গো আমিরুল মুমিনিন, আমি তো ওয়াদা দিয়ে গিয়েছি, আমি যদি ওয়াদা ভঙ্গ করে না আসতাম ঠিকই আমি বেঁচে যেতাম, কিন্তু গোটা দুনিয়ায় ছড়িয়ে যেত একজন মুসলমান ওয়াদা করে ওয়াদা পালন করতে জানে না, এজন্য ফিরে এসেছি। এটা মুসলমানের কাজ নয়। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কেউ জিম্মাদারি গ্রহণ করলো না, তুমি কেন এই যুবকের পক্ষে জিম্মাদার হলে? আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমাদের একজন মুমিন ভাই বিপদে পড়েছে, তাকে যদি আমরা কেউ সাহায্য না করি
গোটা দুনিয়ায় খবর হয়ে যাবে একজন মুসলমান বিপদে পড়েছে, কিন্তু তার বিপদে অন্য কোনো মুসলমান এগিয়ে আসে নাই। এই কথা আল্লাহ পাক বললেন মুনাফিকরা সব সময় সাবধান সতর্ক থাকে, ভয়ে থাকে, না জানে কোন সময় কোন সূরা বা আয়াত নাযিল করে কিংবা কোন সূরা বা কোন আয়াত বলে তাদের চরিত্র ফাঁস হয়ে যায় কিনা। এই জন্য দেখা যায় মাহফিলের প্যান্ডেলেও কিছু মানুষ মাহফিলে হুজুরের পাশে স্টেজে বসে হুজুর যখন কোরআন দিয়ে বাস্তবিক কথাগুলো বলে হয়তো স্লিপ দেয় কিংবা মাহফিলের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে। বাংলাদেশে মাহফিলে গন্ডগোল কোনোদিন ছিল না। আচ্ছা চাচা, আপনি কোনোদিন দেখেছেন বলেন? দেখেছেন? কিন্তু এখন এগুলো আছে না নাই? কোরআনের এই দেশে, শাহজালালের এই দেশে, শাহপরানের এই দেশে, শাহ মাখদুমের এই দেশে, শাহ আমানতের এই দেশে, ওলিয়া উলিয়ার এই জমিনে, উলামায়ে কেরামের এই দেশে, উলামায়ে কেরামদেরকে যারা কোরআনের কথা বলতে বাধা দিবে, কোরআন প্রেমিক তাওহীদি জনতা তাদেরকে রুখে দিবে। যেখানে কোরআনের মাহফিলে যারাই বিশৃঙ্খলা করতে চায় সেখানে আমরা তাদেরকে বিশৃঙ্খলা করতে দিব না। এর মানে এই না তাদেরকে পিটাবেন, মারপিট করবেন না। ইসলাম কখনো এসবের পক্ষে না। আমার সেই ভাইদেরকে আমরা বুঝাবো, বলবো আপনারা বসেন ভাই।